এক সময় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মৌসুমে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষের স্বপ্ন দেখত না কৃষক। এবার সেই বরেন্দ্র ভূমিতে দেশি বিদেশি ফুল চাষের চমক দেখালেন এক উদ্যোক্তা। 2017 সালে শুরু করা উদ্যোগে এখন ফুল বিক্রি করেই বছরে আয় করেন লাখ লাখ টাকা। এমনকি এখানকার উৎপাদিত ফুল সরবরাহ হচ্ছে পুরো উত্তর অঞ্চল জুড়ে। এবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে উৎপাদন করেছেন বিভিন্ন জাতের ফুল। এমনই এক ফুল চাষী জেলার গোমস্তাপুর উপজেলার রংপুর গ্রামের সাদিকুল ইসলাম টুটুল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রংপুর গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলাম টুটুল শখের বশে বাড়ির পাশে নিজ জমিতে 2017 সালে ফুল চাষ শুরু করেন তিনি। এরপর বাড়াতে থাকেন বাগানের পরিমাণ। 2019 সালে করোনায় তার 15 বিঘা জমির ফুল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন সব পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন টুটুল। এরপরেও করোনার ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি। ধীরে ধীরে আবারও ফুল চাষ শুরু করেন। বর্তমানে তার জমিতে রয়েছে গাঁদা, গোলাপ, জারভেরা, চন্দ্রমল্লিকা সহ বেশ কয়েক জাতের ফুল। এর মধ্যে গাঁদা তৈরি করেছেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। এবার ফুল বিক্রি করে লক্ষ টাকা আয়ের স্বপ্ন তার। উদ্যোক্তা বলেন, প্রথম দিকে যশোরের গদখালি থেকে ফুলের চারা নিয়ে জমিতে ফুল চাষ শুরু করলেও বর্তমানে তার বাগানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। বসন্ত উৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের চাহিদা তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় ফুল বিক্রি বেড়েছে কয়েক গুণ। প্রায় 5-7 হাজার ফুল হবে 14 ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির জন্য কিছু হবে, এই জন্য আমি এটা রেখেছি। আজকে হয়তো বাজারজাত করব। সব মিলিয়ে আপনার আয় কত হচ্ছে বছর এখন? হয়, আল্লাহ দেয়, মোটামুটি ভালোই হয় এখান থেকে। আর আপনার ফুলগুলো এখন কোথায় কোথায় যাচ্ছে? আমার এখন যাই রাজশাহী, যাই আপনার নওগাঁ, যাই দিনাজপুর, যাই। যেখানে গেছে সেখান থেকে আসবে। এখন আল্লাহ দেখে ভালো, প্রায় মোটামুটি 2 একরের উপরে এখন ফুল আছে। তো এই 21শে ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারি এগুলো লেখা তৈরি করে। আবহাওয়া কেমন এখানে? ফলনের আবহাওয়া খুবই ভালো। মানে এক কথা আপনার যে কোনো ফুলের চাষ সবই হবে এখানে, একটু কষ্ট করতে পারলে সবই চাষ হবে এখানে। গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার তানবির আহমেদ সরকার জানান, জেলার গোমস্তাপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফুল চাষ করায় তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এলাকায় ফুল চাষ বৃদ্ধি করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। গোমস্তাপুর উপজেলায় মানে ফুল চাষী বলতে একজনই আছেন, সেটা সাদিকুল ইসলাম টুটুল, যিনি কয়েক বছর যাবত ধরে কিন্তু ফুল চাষ করেন। ফুলের ভালোবাসা থেকে কিন্তু ফুল চাষে উনি আগ্রহী হয়েছেন। সাথে আরেকজন ছিলেন, উনি পরবর্তীতে সবজি চারা উৎপাদনের সাথে জড়িত হয়ে গেছেন। তো আমি বেশ কয়েকবার তার এই ফুল বাগানে গিয়েছি, ফুল চাষ দেখেছি, এবং আমাদের যে মাঠ পর্যায়ে উপসারী কৃষি কর্মকর্তা রয়েছেন, ফুলের কোনো সমস্যা হলে উনি তাদের কাছে পরামর্শ নিয়েই কিন্তু চাষাবাদ করছেন। যেহেতু আমার জানার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ফুল চাষী, এবং আমি তাকে ফুল উদ্যোক্তা হিসাবে আমি মনে করি। সেই হিসাবে কিন্তু আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যাতে আধুনিক জাতের এবং উন্নত মানের বিদেশি ফুল চাষ করতে পারেন, বিশেষ করে জারবেরা, টিউলিপ, সেই জন্য কিন্তু আমরা তাকে একটা পলিড হাউস কিন্তু সরকারিভাবে বরাদ্দ প্রদান করেছি। আমরা ইতিমধ্যে হয়তো দেখতে পাবেন যে সেখানে কিন্তু জারবেরা ফুলের চারা অলরেডি রোপণ হয়েছে, এবং টিউলিপ রোপণ করার কথা ছিল, হয়তো এটা সময়ের মধ্যে আসেনি, কিন্তু এটা বিদেশ থেকে আনতে হয়। এই কারণে হয়তো সামনের বছর উনি টিউলিপ চাষ করবেন বলে উনি আমাদের কাছে বলেছেন। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখি, এবং যেখানে তার সমস্যা, সার থেকে শুরু করে বালানাশকের বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখি, এবং সেই অনুযায়ী পরামর্শ দিই, আর উনিও কিন্তু সেই বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। সাদিকুলের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও ফুল চাষে বাড়িয়েছে বাড়তি উন্মাদনা। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।